খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যার পরিকল্পনা করা হয় ৫ মাস আগেই। কিলিং মিশনে অংশ নেওয়া ৮ জনের মধ্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে পারলেও বাকি ৫ জন রয়েছে ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া ৩ আসামি ঋতু, শেখ শাহরিয়ার ইসলাম ও গোলাম রসুল ইতিমধ্যে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র জানায় ৫ মাস আগে করা এই পরিকল্পনায় যুক্ত ছিলেন ৮ জন। চাচা চরমপন্থী নেতা হুজি শহীদ হত্যার বদলা নিতে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু তরুণীর মাধ্যমে এই হত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানায় ঋতুর স্বামী রকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। একাধিক হত্যা মামলার আসামি শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। এজন্য এলাকায় তাকে শুটার পাপ্পু নামেই বেশি চেনে সবাই। আদালতে দেয়া জবানবন্দিতে পাপ্পু বলেন, টিপুকে হত্যার জন্য ৫ মাস আগেই পরিকল্পনা করা হয়। পরিকল্পনার কথা প্রথমে শেয়ার করেন বন্ধু রিয়াজকে। পরিকল্পনা অনুযায়ী ঋতু টিপুকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে টিপু তা গ্রহণ করেন। ঋতুকে ফেসবুকে টিপুর সঙ্গে আলাপ চালিয়ে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য বলে পাপ্পু। হত্যা পরিকল্পনার কথা জানানো হয় মিল্লাত গাজী ও নিহত শহীদুলের গৃহরক্ষী রিপনকে। রিপনের নির্দেশনায় রায়হান নামের আরো একজন পাপ্পুর হাতে তুলে দেন ৫টি গুলি সহ একটি বিদেশি পিস্তল। জবানবন্দিতে বলা হয়, মিল্লাত নামের একজন থাকার জন্য কক্সবাজারে হোটেল ঠিক করে দিয়ে পাপ্পুর হাতে ১০,০০০ টাকা তুলে দেন। গোলাম রসুল ৭ জানুয়ারি কক্সবাজার চলে যান। পাপ্পু, কামরান, সাব্বির ও রিয়াজ কক্সবাজার চলে যান তার পরের দিন। একই দিন সকালে ঋতুর সঙ্গে কক্সবাজার পৌঁছান গোলাম রব্বানী টিপু। তারা ওঠেন কলাতলির আরেক হোটেল গোল্ডেন হিলে। রিয়াজ মুঠোফোন ও খুদে বার্তার মাধ্যমে ঋতুর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। আদালতের জবানবন্দিতে আরো বলা হয়, ৯ জানুয়ারি বিকেল ৫:৩০টার দিকে টিপুকে নিয়ে ঋতু হোটেল থেকে সৈকতের দিকে যেতে থাকেন। অন্যদিকে শাহরিয়ার, রিয়াজ, কামরান ও সাব্বির সৈকতে নামেন ঘোরার জন্য। তখন তারা দেখতে পান ঋতু ও টিপু সৈকতের কিটপটে বসে গল্প করছিলেন। পুলিশ জানায়, টিপু হত্যাকাণ্ডের পর ঋতুর হদিস পাচ্ছিলেন না তদন্ত সংশ্লিষ্টরা। এক পর্যায়ে হোটেল কক্ষ থেকে ঋতুর বাসের লাগেজ ট্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ট্যাগ ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেস নামে একটি বাসের। এক পর্যায়ে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিশ ঋতুর অবস্থান শনাক্ত করে। এরপর মৌলভীবাজারের জিরি থানার কাপনা পাহাড় এলাকার বিকাশের বাড়ি থেকে ঋতু, গোলাম রসুল ও পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ। পাপ্পুর তথ্য মতে পুলিশ কক্সবাজারের কক্স কুইন রিসোর্টের ২০৮ নম্বর কক্ষের বাথরুমের উপরের চিলেকোঠা থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি পিস্তল ও ৪টি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করে। এদিকে পুলিশ জানিয়েছে, আটক আরেকজন কাউন্সিলর হাসান ইফতেখার চালু এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তাকে এই মামলায় জড়ানো হবে না।